চলে আসলাম লাঞ্চ করতে, লাঞ্চ রেডি করতে, দুপুরের খাবার দাবার। তো সবার আগে সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার 2025। সবার বছরটা খুব 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 ভালো কাটুক, সবার মনে সব ইচ্ছা পূরণ হোক। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো না কেন। আমার শত্রু মিত্র বন্ধু বান্ধব সবাই সব জায়গায় খুব ভালো থাকো। তো তোমরা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছ, কে কি করছো না করছো, অবশ্যই আমাকে কমেন্টে বলো। অবশ্যই এই ভিডিওটা যখন তোমরা পাবে, জানি তোমরা হয়তো সবাই অনেকেই বিজি থাকবে, তো প্লিজ সবাই কমেন্টে বলো কে কেমন করে দিনটা কাটাচ্ছ। তো সকালবেলায় আজকে তেমন কিছুই করা হয়নি। কর্তামশাই বাজার থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই খাওয়া হয়েছে। আর হচ্ছে এই যে এখন করব হচ্ছে একটু রাইস করব ভাবছি। তার জন্য এই দেখো গাজর ক্যাপসিকাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। আজকে বিনস রাখিনি, বিনসটা অ্যাকচুয়ালি দেবো না, ভালো লাগে না খেতে, কর্তামশাই খায়ও না, বেছে বেছে ফেলে দেয়। তার জন্য তো সাদা তেলে আমি এগুলো একটু ফ্রাই করে রাখবো। তো আজকে একটু অন্যরকম, বুঝতেই পারছো সবাই একটু অন্যরকম করছে, তো আমরাও একটু অন্যরকম নিজেরা বলতে স্বামী স্ত্রী আর হচ্ছে মেয়ে, এই আর কেক থাকবে। আমরা কোনো পিকনিক করছি না, কারণ একটু আমরা চাপে আছি, তার জন্য বাড়িতে ছোটোখাটো একটু এনজয় দুজন মিলে আর মেয়েকে নিয়ে। তো চলে আসলাম ওই জন্য লাঞ্চ রেডি করতে। অনেকটা বেলা হয়ে গেছে। কর্তামশাই পরোটা নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে, সেটাই সকালে খাওয়া হয়েছিল আর চা, ওই জন্য আর কিছু করা হয়নি বা করিওনি। তো মেয়ে সকালবেলায় খেয়ে নিয়েছে দুধ আর রুটি। এবার হচ্ছে আমি এটা একটুখানি নুন দিয়ে ভেজে নেবো। কি করবা? কোন জামা পরবা? তো এটা আগে একটু ভেজে নিই। এরকম আমার গাজরটা পুরো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেবো ক্যাপসিকামটাকে, একই প্রসেসে ভাজবো। এবার এই যে মটরশুঁটিটা আর হচ্ছে কাজু কিশমিশ, এটাকে একটু ভাজা করে নেব। আর এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো না এই বসালাম। মেয়েকে একটা মাছ ভেজে দেবো, মাছ ভাজা খাবে বলে খুব ইয়ে করছে, তো একটা মাছ ভেজে দেবো। এটা নামিয়ে নিয়ে, এটা খুব একটা ভাজা করবো না আমি। এই যে মেয়ের জন্য একটা মাছ ভাজছি, মাছ ভাজাটা ওকে দেবো, ও খাবে। পূজা বাপ কি এই যে মেয়ের মাছটা ভাজা হয়ে গেল। এবার আমি দেবো এই যে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি জিরে, ফোড়নগুলো ভালো করে একটু ভাজা ভাজা হবে আগে। চিকেনটা একদম কষা কষা করে করবো ভেবেছি পুরো, কোনো ঝোল করব না, কারণ রাইসে না কোনো ঝোল ঝাল ভালো লাগে না, মানে ঝাল ঝাল ভালো লাগে বাট ঝোল একদম ভালো লাগে না। তো পুরো কষা মশাই বলে গেছে একদম কষা কষা করবে মাম্পি, তো আমি কষা কষাই করবো। আমিও ভেবেছি অবশ্য কষা কষা করব। একখানা আলু দেবো, বেশি আলুও দেবো না। তো এই দেখো পেঁয়াজ, টমেটো আর গোটা কয়েকটা রসুন, গোটা রসুন কর্তা খুব খেতে ভালোবাসে, তো সেইটা দেবো। রসুনটা এখন দেবো না, পরে দেবো, নাহলে গুলে যাবে রসুনটা। তো এই দেখো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবো এবার, টমেটো আর পেঁয়াজটাকে। নুন দিয়ে দেবো, তাহলে হচ্ছে তরকারি হয়ে যাবে।
এই দেখো নুন দিয়ে দিয়েছি। এই পর্যায়ে নুনটা দিয়ে একটু ভালো করে হালকা করে আগে ভেজে নিই। আচ্ছা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখো মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, আর হচ্ছে তোমার একটু মিট মশলা, মানে চিকেন মশলা যেটাকে বলে সেইটা। কারণ একটু মিট মশলা না দিলে না ভালো লাগে না, তো সেই জন্য তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। এই যে একটু আগে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে এবার এতে দেবো নুন আর হলুদ। এই যে নুন দিয়ে দিলাম, একটু দেবো, ব্যাস। হলুদটা আরেকটু পরে দেবো, এখনই দেবো না। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে চিকেনটাকে, লাল লাল চিকেন আজকে। আর তার মধ্যে দিয়ে দেবো এই দেখো দুটো গোটা রসুন, গোটা রসুনের কোয়া, আর একটা আলুকে 4 ফালি করেছি, ব্যাস। এই হচ্ছে দিলাম। এবার এটাকে ভালো করে অনেক সময় ধরে কষাবো। আগের দিন চিকেন করেছিলাম, কর্তামশাইয়ের ভীষণ ভালো লেগেছিল, ওই জন্য চেষ্টা করছি মানে সেদিনকের মতন করার, মানে ওর খুব ভালো লেগেছিল। তো জানি না আজকে কি হবে, চেষ্টা তো করব না, চেষ্টা করছি। জল একদমই দেবো না, এই যে মানে শুধু ওই মিক্সচারের বাটিটা ধোয়া জল সেটুকুই দেবো, জল আর দেবোই না। এতেই কষাতেই চিকেনটা পুরো হয়ে যাবে আমি জানি, তো ওই জন্য জল আর দেবোই না। এই বাবা, এটা কি? এটা তো পুরো একদম একটা গোটা, কাটেই নি দেখছি। খুব বড় বড় পিস করে ফেলেছে আজকে। আমি ধুলাম যখন ততটা খেয়াল করে দেখিনি, তো বুঝতে পারিনি। নুন হলুদটা এবার দিয়ে দেবো। এই যে হলুদ বেশি করে না দিলে হবে না, কারণ হচ্ছে এই চিকেনে না একটু হলুদ কালারটা সুন্দর আসে না। হলুদ বেশি করে বলতে মানে যতটুকু লাগবে আর কি, ততটুকুই দিলাম। মানে এটা পুরো কষিয়ে হবে। আর হচ্ছে নামানোর সময় দেবো গরম মশলা। কষানো এতক্ষণ ধরে কষানো হয়ে গেছে। জাস্ট এইটুকু, এই যে মিক্সচারটা ধুয়ে যেটুকু জল দেওয়া যায় সেইটুকুই, ব্যাস। আর একটু কিন্তু আমি জল দেবো না, জাস্ট আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংসও পুরো সেদ্ধ কমপ্লিট। এটা হয়ে গেলে আমি এবার একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আমি বসিয়ে দেবো হচ্ছে রাইসটা। তো রাইসটা চালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো চালটা, এই যে চালটা পুরো ভেজানো রয়েছে। ভেজালে কি চালটা টেস্টটা সুন্দর আসে, আর ভাতগুলো বেশ লম্বা লম্বা হয়, খেতে ভালো হয়, ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এটা ফুটতে থাকুক, আর একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। এই যে গরম মশলা, বাস। ঝোলটা আর টানাবো না, এইটুকুই থাকবে ঝোল, এটা আরও টেনে যাবে। তো এবার আমি বসিয়ে দেবো রাইসের জলটা।
গ্যাসের জলটা গরম হবে তাই। কড়াইতে তেজপাতা দিয়ে গরম মশলা দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরম হতে। জলটা গরম হোক। আর এদিকে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এগুলো তো সব ভাজাই আছে, কমপ্লিটই আছে। তো এটা আগে ভালো মতো ফুটতে থাকুক। এই যে জলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চালটাকে। চালটা কিন্তু খুব পরিষ্কার করে ধুতে হবে ভালো করে। যেই এক বলক মানে এক উতল আসবে অমনি কিন্তু আমি ভাতটাকে নামিয়ে নেবো। এই চাল কিন্তু বেশি ফোটে না। বাস এই যে দিয়ে দিলাম চালটাকে পুরো, একটুখানি নাড়িয়ে দেবো। এবার এটা হতে থাকুক, আমি সেই ফাঁকে মেয়েটাকে স্নান করিয়ে আনি। অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য। চলো চলো চান করবো চলো। এই দেখো ভাতটা কত সুন্দর লম্বা লম্বা হয়েছে। আমি কিন্তু এবার ভাতটাকে নামিয়ে উতল দেব, মানে উবুর দেবো আর কি, ফ্যানটা ঝরানোর জন্য। আমার কিন্তু পুরো ভাতটা কমপ্লিট হয়ে গেছে না। আচ্ছা, এবার আমি সব কিছু মিক্সড করবো। আস্তে করে গ্যাসটা দিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প করে ঘি প্রথমে। দিয়ে দেওয়ার পরে এই যে এগুলো সব ঢেলে দিচ্ছি, যা যা দিয়েছি একদম। কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, তারপরে মটরশুঁটি, গাজর সব ঢেলে দিলাম। দেওয়ার পর এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আগে ব্যাস। এবার কিছুটা আমি তুলব, অল্প করে তুলে রেখে এবার আমি এতে ভাতটা অ্যাড করব। এই যে ভাতটা আমার দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। ভাতটা পুরো অল্প অল্প করে অ্যাড করব ভাতটাকে। আচ্ছা, এবার দেবো একটু চিনি। চিনিটা অ্যাড করে দিলাম। এবার আরেকটু এটাকে মিলিয়ে দেবো, দিয়ে আবার কিছুটা ভাত এতে অ্যাড করব। বাস, আবার একটুখানি এটাকে মিলিয়ে নেব। আমি না একদম রাইস পছন্দ করি না, মানে আমার ভালোই লাগে না, কিন্তু কিছু করার নেই। কর্তামশাই খুব পছন্দ করে, তো তার জন্যই আমার করতে হয়। আর আমি করতেও চাই, মানে প্রত্যেকটা ঘরের বউ চাই কিন্তু তার মানে স্বামীর জন্য, স্বামী যেটা পছন্দ করে সেটা বানানোর বা সেটা রান্না করার। আমিও ঠিক সেরকমই, আমারও ভালো লাগে বরের জন্য সব কিছু রান্না করতে, তো আমি ওই জন্য করি। কিন্তু আমি খাই না, মানে আমি খেতেই পারি না ভাত। এই চালের ভাতটা আমি একদমই খেতে পারি না। তো আমি দেখলাম আজকে বছরকালের দিন, তা কে আছে আমি ছাড়া। 1 জানুয়ারি আজকে, একটু ভালো মন্দ করে খাওয়াই। বলেছিল যে শুধু মাংস আর ভাতই করো, এইসব করতে হবে না। আমি বললাম না, তুমি ভালো খাও,
করে দিই, তাই তার জন্যই এটা করলাম। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আর যেটুকু সবজি ছিল ভাজাটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ইয়ে করবো, এটাকে আরেকটু মেশাবো। আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দেখো, একটু ঘি ফ্লেভারটা না আসলে ভালো লাগে না, তাই ঘি দিয়ে দিলাম আর একটু। পুরোটাই কিন্তু ঘি দিয়েছি আমি কিন্তু সাদা তেল ইউজ করিনি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু সাদা তেল ইউজ করিনি। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি হলে না সাদা তেল ইউজ করে সবাই, বা করাটাই দরকার, কারণ অত ঘি দেওয়া সম্ভব হয়ে ওঠে না, আবার অনেকে সম্ভব হয়। তো যাই হোক, এবার এটাকে ভালো করে মেশাবো। এই যে এতে আর একটুখানি চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই দেখো, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে একদম পারফেক্ট ঠিক আসবে। ঝাল ঝাল লাল লাল চিকেন আর রাইস ফাটাফাটি হবে, তাই না বলো? তো এই যে একটু গ্যাসটা একটুখানি জোর দিয়ে দিলাম, তার কারণ চিনিটা একটু গলার ব্যাপার আছে। গরম ভাত আমি জানি এমনি গলে যাবে, তবে একটু জোরে দিয়েছিলাম। ব্যাস, আমি আবার এখন আস্তে দিয়ে দিয়েছি। এ দেখো, গাজর, ক্যাপসিকাম, তারপরে কিশমিশ, মটরশুঁটি সব কিন্তু দিয়েছি। তোমরা কিন্তু বলতে পারবে না যে কিপটেমের মতন দিয়েছি। কর্তামশাই সবজি খায় না, ওই জন্য মানে এইরকমভাবে না দিলে যদি একটু খাওয়ানো যায়, তো কোনো সবজি পছন্দ করে না। আর একটুখানি নুন দেবো। এবার মেয়েটাকে খাওয়ালে আমার স্নান করব। সকালে তো একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর একবার স্নান করব। একটুখানি ভাবছি সাদা ভাত বসিয়ে দেবো আমার জন্য, কারণ সাদা ভাত না খেলে আমি ঠিক পারবো না, মানে আমার দম বন্ধ হয়ে আসবে, আমি খেতেই পারি না একদম। তো ভাবছি অল্প করে সাদা ভাত বসিয়ে দেবো, 1-1.5 কোটো। পজ করে নিয়ে রেখেছি। এই দেখো কেমন হয়েছে বলো, কমেন্ট করে অবশ্যই কিন্তু সবাই বলো কেমন হয়েছে। আমি যেমনটা পারি তেমনটাই করলাম, আশা করছি ভালো হয়েছে বা ভালো লাগবে কর্তামশাই, এখন সেই জানে কি রিভিউ দেয়। তো চলো, চিকেনটা একটু দেখিয়ে দিই তোমাদের। ও মা, মেয়েটা আমার ঘুমিয়ে গেছে গো। এই দেখো লাল লাল চিকেন, কালারটা দারুণ এসছে না? ফাটাফাটি আজকের লাঞ্চটা কিন্তু খুব ফাটাফাটি হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।